نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله اختارني واختار لي أصحابا وأصحارا أو كما قال رسول الله صلى الله عليه وسلم প্রতি সোমবার ইসলাহি মজলিসের শিরোনামে এখানে মজলিস অনুষ্ঠিত হয়। যারা মাদ্রাসায় থাকেন অনেকেই অনেক রকম কষ্ট করেন, মুজাহাদা করেন, কোরবানি করেন, প্রস্তুতি নেন, বসেন। আবার অনেকে দূর দারাজ থেকে, এমনকি অনেক দূর থেকে এই মজলিসের জন্য তাশরীফ নিয়ে আসেন। আমাদের আকাবের বুজুর্গান দ্বীনের সিলসিলার নামে ওনাদের পরিচয় এই মজলিস। সেই সকল মহান আকাবির আসলাফদের উসিলায় আল্লাহ আমাদের সকলের ইসলাহ ফরমান। আমাদের সকলকে আল্লাহ পাক আল্লাহর মহব্বতের দৌলত দান করেন। তাকওয়ার বরকতময় নুরানি জীবন আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরিবারের সকলকে, আপনজন প্রিয়জন সকলকে, সকল মুসলমানকে দান করেন। ইসলামের বুনিয়াদ হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের উপর আল্লাহ পাক চাইলে আসমান থেকে কোরআনে পাক লিখিতভাবে নাজিল করতে পারতেন, চাইলে নবীজির হাতেও লেখাইতে পারতেন, চাইলে জিবরিল আমিনকে দিয়েও লেখাইতেন, কিন্তু তিনি লেখাইলেন সাহাবায়ে কেরামের হাতে। 30 পারা কোরআনের লেখক কে? সাহাবায়ে কেরাম। হাদিসের ভান্ডার আমাদের কাছে, এই ভান্ডারের সংরক্ষণ হেফাজত ছিল কাদের কাছে? সাহাবায়ে কেরামের কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এক একজন সাহাবীর দাম, এক একজন সাহাবীর মর্যাদা সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। হযরত ইমাম আজম রহমাতুল্লাহি আলাইহির শাগির্দ ছিলেন। একবার বাগদাদ শহরে লোকে লোকারণ্য, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান। বাদশাহ হারুন তখন ক্ষমতায়। হারুনের স্ত্রী জুবাইদা বাদশাহকে জিজ্ঞাসা করলেন, বাদশাহ হারুনকে, আজকে বাগদাদ শহরে এত মানুষ কেন, এত মুসলমান কেন? পুরা বাগদাদ শহর সাদা সাদা দেখা যায়, শুধু আলেম ওলামা মুসলমান, বাড়িতে, ছাদে, গাছে শুধু মানুষ। আজকে কি পৃথিবীর কোন রাজা বাদশাহ আসবেন? এরকম কেউ কি আসবেন? তার অপেক্ষা এরা অপেক্ষমান। বাদশাহ হারুন তখন বলছিলেন যে দুনিয়ার কোনো বাদশাহ না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শাগির্দ
পৃথিবী বিখ্যাত হাদিসের ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আসবেন। ওনাকে দেখার জন্য মুসলমানরা এইভাবে অপেক্ষায় আছে, এক নজর দেখার জন্য। জুবাইদা তার স্বামীকে তখন বলছিলেন, তোমরা কিসের বাদশা? পুলিশের বাদশা, পাহারাদারি করে তোমাদের রাজ্য রাজত্ব হেফাজত করতে হয়। আসল বাদশা তো তারা, প্রকৃত বাদশা তো তারা। বাদশাহ হারুন তখন স্ত্রী জুবাইদাকে বলছিলেন, সত্যি বলছো জুবাইদা, তারা দুনিয়ারও বাদশা, তারা আখিরাতেরও বাদশা। কি ছিল তাদের মাকাম! ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনাকে বলা হয়েছিল দাম বেশি কার? উলিয়াদের। বড় বড় মুহাদ্দিসিন, পীর মাশায়েখ, ওই সময়ের যারা ওলামা হযরত ছিলেন, তখন তিনি বলছিলেন যে এদের দাম নাকি সাহাবীদের দাম বেশি তোমরা বলছো? আরে সাহাবীদের দাম তো বিশাল ব্যাপার। ওমর ইবনে আব্দুল আজিজও তাই বলতেন, বড় পীর জিলানীও একই কথা বলতেন নিজের ব্যাপারে, যে আমার মতন ওমর ইবনে আব্দুল আজিজের তুলনায়, আমি আব্দুল কাদের জিলানীর তুলনায় নবীর সাহাবী হযরত মুআবিয়া মনে করেন, হযরত মুআবিয়া জেহাদের পথে যে ঘোড়া ব্যবহার করতেন, পায়ের আঘাতে যে ধুলাগুলো ঘোড়ার নাকের ময়লার সঙ্গে গিয়ে যুক্ত হতো, আমি ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে, আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে নবীর সাহাবীর ঘোড়ার নাকের ময়লার দাম অনেক বেশি, অনেক বেশি। সুহবতের দাম এত বেশি। তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয়, আমেরিকা থেকে আনা অনেক সেরা দুনিয়ার একটা পাথর, বেশ দামি, আরেকজন বলল চাইলে সেই দামি পাথরটা নিতে পারেন, আমার কাছে আছে কাবা শরীফের গিলাফের ছোট্ট একটা টুকরা। মুসলমানরা কি নিবে? দামি পাথর নিবে না গিলাফের টুকরা নিবে? যে কোনো লোক যে আমার থেকে 1000 টাকার নোট কচকচা, সেটাও নিতে পারেন। আর বড় পীর জিলানী বললেন, আমার কাছে তো নাই, আমার কাছে পকেটে 2 টাকা আছে, একটা পুরাতন, যে কোনো একটা নিবা, একদিকে 1000 আর একদিকে 2 টাকা। মুসলমানরা বলবে আমাদের 1000 লাগবে না, বড় পীর জিলানীর 2 টাকা আমরা নিব। লাহোরে হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি নামক এক হুজুর ছিলেন। হাকিমুল উম্মত হযরত থানভী নফরাল্লাহু মারকাদাহু সেখানে সফরে গেলেন। তো হযরত মাওলানা ইদ্রিস সাহেব হযরত থানভীর জুতা জোড়া বহন করলেন। হযরত থানভী পিছনে তাকায় দেখলেন কে জুতা কে নিল। এতেও একটা উসুল সাবিত হইল। যদি এরকম কেউ হয় তার জুতা স্যান্ডেল অন্যরা বহন করে, কে বহন করে বিষয়টা দেখে নিলে ভালো। একটু পরে আপনি জানবেন না কে নিল। হযরত থানভী দেখে নিছেন কে নিচ্ছে, দেখেন যে ওই বড় আলেম। হযরত থানভী লক্ষ্য করে দেখলেন যে ওই লোক জুতা নিয়ে এভাবে বুকের মধ্যে জড়ায় রাখছে। বড় আলেম, বুজুর্গ তিনি, এবং বলতেছিলেন হাকিমুল উম্মতকে, হে হাকিমুল উম্মত, আমার কোনো আমল নাই, আমি কিয়ামতে আল্লাহকে বলবো, আল্লাহ আমি হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি জুতা জোড়া একবার বহন করছিলাম, এই উসিলা আমাকে মাফ করে দেন। আরেক নবাব, বহুত দিনদার,
তিনি স্থানীয় আলেমদেরকে ডাকছেন মৃত্যুর আগ মুহূর্তে, কি যেন বলবেন। সবাইকে বললেন, আপনারা সকলে সাক্ষী থাকেন, আমার মৃত্যু খুব সন্নিকটে, আমি মনে হয় দুনিয়াতে থাকবো না। আপনারা সকলে সাক্ষী থাকেন, আমি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভীর সিলসিলায় তার শিক্ষা দীক্ষার উপর আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। কিয়ামতে আপনারা আল্লাহর কাছে সাক্ষী দিবেন। কোন আল্লাহওয়ালা বুজুর্গের একটু জুতা বহন, তার সিলসিলার দাম যদি এত হয়, নবীজি বলেন আসহাবী কান্নুজুম, আমার একজন সাহাবী আসমানের নক্ষত্রের মতন। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনের অনুসরণ করবে সোজা জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, আমিনু কামা আমানান নাস। যখন কোরআন নাজিল হয় তখন আল্লাহ পাক বলছেন আন্নাস, এই মানুষদের মতন ঈমান আনো। কোরআন নাজিল হওয়ার সময় এই মানুষ বলতে তখন কারা? সাহাবায়ে কেরাম। মানুষ তো পৃথিবীতে তখন অনেক ছিল। আলিফ লাম তখন কি হবে? আহদে খারিজি। আমিনু কামা আমানান নাস, মানুষদের মতন ঈমান আনো। যে কোনো মানুষ তো না, কোনো মানুষকে তো ইঙ্গিত করা হয়েছে। নবীর যুগে মানুষদের মতন ঈমান আনো, সেই মানুষরা কারা? সমস্ত মুফাসসিরিন ইজমা একমত এই আন্নাস দ্বারা সাহাবায়ে কেরাম। রব্বুল আলামিন বলতেছেন ঈমান বলতে ঈমানি জিন্দেগি, ঈমানি হায়াত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ পাক আদেশ জারি করলেন, আমার নবীর সাহাবীদের মতন ঈমানি জিন্দেগি বানাও। এই ঈমানি জীবন আমার কাছে এতটা সুন্দর, এতটা পছন্দের, তোমরা শোনো নাই? আমি অন্যত্র কোরআনে পাকি বলে রাখছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আমি এদের উপর খুশি, তারা আমার উপর খুশি। ভীষণ খুশি আমি আল্লাহ। এই জন্যই বলা হয় যে সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি, এটা তো আমাদের কথা না, আল্লাহ পাকের বাণী। আমরা দর্জির কাছে গিয়ে জামা দেই, জামা দিয়ে বলি ঠিক এই জামাটার মতো বানাবেন, বলি কি না? কোন জামাটা? 3, 4, 5টা আমার জামা, এই জামাটা আমার সব দিক থেকে ফিট, খুবই পছন্দের। ঢোলা, উচ্চতা, হাতা, বডি আমার সব দিক থেকে যখন পছন্দ হয়, তখন আমরা বলি ঠিক এই জামাটার মতো। আর কোনো বেশ কম না, কোনো বেশ কম না। তাহলে সেই জামাটার সব কিছু মালিকের কত পছন্দ হলে বলে ঠিক এই জামাটার মতো? আল্লাহ পাকের নিকট সাহাবীরা কত পছন্দের হইলে বলেন ঠিক এদের মতন। তাহলে নমুনা কি আমরা বলি না আল্লাহ বলেন? কেন? নবী বলেন, শুনো, গল্প আরো পিছনের। ইন্নাল্লাহা ইখতারানি, আমি যে নবী হব এটা আমার কোনো হাতের কামাই না, আমি আমল করে নবী হই নাই, আমাকে নির্বাচন করেছেন আমার আল্লাহ। নবী নবী হবেন, নবী শ্রেষ্ঠ নবী হবেন, এটা পৃথিবীর কারো ব্যাপার না, আল্লাহর ব্যাপার। তারপরে নবীজি বলেন ওয়াখতারানি, ইন্নাল্লাহা ইখতারানি ওয়াখতারা লি আসহাবান, আমার সাহাবী কারা হবেন এই নির্বাচনটাও পৃথিবীর কারোর না, এটা স্বয়ং আল্লাহ। এ নবীর সাহাবী হবে। তাহলে সাহাবায়ে কেরামকে গলত বলা, সাহাবায়ে কেরামকে ভুল পথের পথিক নাউজুবিল্লাহ এরকম বলা, তাহলে এর অর্থ হয় আল্লাহ পাকের নির্বাচন সঠিক হয়নি। ওয়াখতারা লি আসহাবান, আমি কে, আমার সাহাবী কে হবে এটাও আল্লাহর নির্বাচন। ও আসহারান, আমার শ্বশুরালয় কারা হবে, আমার স্ত্রী কে হবে, এই নির্বাচনটাও স্বয়ং আল্লাহ। আমার নবীজি বলেন আসহাবী, এরা অন্য কেউ না, এরা আমার সাহাবী। আল্লাহ আল্লাহ ফি আসহাবী,
আমার সাহাবীদের ব্যাপারে কিন্তু আল্লাহকে ভয় পাবে, এদের সঙ্গে আমার সাহাবী এ কথা যোগ আছে। কারণ যারা সাহাবীকে ভালোবাসলো, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি তাদেরকে ভালোবাসে, তাদের জীবনে যা আছে সব আমার দৌলত, তাদেরকে আমার মতোই দেখবে। সুতরাং সাহাবীকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। সাহাবীর প্রতি কোনো বিদ্রোহ, কোনো ঠাট্টা, কোনো দুশ্মনী, কোনো দূরত্ব, তাহলে সাহাবীর মধ্যে তো তার কিছু নাই, সবই তো আমার। তাহলে বোঝা গেল তুমি সাহাবীকে ভৎসনা করো নাই, সাহাবীর থেকে দূরত্ব রাখো নাই। সাহাবীর সঙ্গে তোমার রাগ গোসা ক্রোধ না, আমার সঙ্গে রাগ গোসা। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, যারা তাদের সঙ্গে রাগ গোসা রাখে, দূরত্ব রাখে, আমার কারণেই রাখে, আমাকে ভালো লাগে না, এই জন্য আমার সাহাবী ভালো লাগে না। যার কাছে আমি ভালো লাগে, আমি ভালো, সে আমার সাহাবীকেও ভালোবাসে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে বড় সতর্ক থাকো, এরা আমার সাহাবী, এদের মধ্যে সবই আমার। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে রওনা হলেন। এক জায়গায় তিনি ঘোড়া থামাইলেন, এক পাশে নামলেন, ইস্তিনজা করার মতন একটু বসলেন, আবার উঠলেন, ইস্তিনজা করলেন না। গোলাম জানতে চাইলেন, হযরত কি করলেন? মনে হয় যে একদমই এমনিতেই কিছু করলেন, কিছুই করলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আরে বোকা, আমি আমার নবীজির সঙ্গে এই পথ দিয়ে একবার অতিক্রমকালে এখানে নবীজি এইভাবে ঘোড়া থামাইছিলেন, আমি নবীর মতো করে ঘোড়াটা একটু থামাইলাম। নবীজি এইভাবে নামছিলেন, আমি একটু সেভাবে নামলাম। নবীজি এইভাবে বসছিলেন, আমি সেভাবে বসলাম। নবীজি ইস্তিনজা করছিলেন, আমার এই মুহূর্তে ইস্তিনজার হাজত নাই। তা আমি ভাবলাম ইস্তিনজাটুকু করা এটা পারবো না, বাকিটুকুন তো পারবো, থামতে পারবো, নামতে পারবো, বসতে পারবো, উঠতে পারবো। আল্লাহকে দেখাইলাম, আল্লাহ আর এই পথে আপনার নবী যেখানে যেভাবে যা করে গেছেন, আমি সেখানে তাই করি যতটুকু আমার সাধ্যে আছে। যেটা সাধ্যে নাই সেটা তো আব্দুল্লাহ করতে পারে না। সুতরাং আমি খামাখা নামলাম। কতগুলো নবীজির ইত্তেবা করার আল্লাহ পাক তৌফিক দিলেন। এরা হলেন সাহাবী। জুমার নামাজ, নবীজি খুতবা দিচ্ছেন। হাবশা থেকে কিছু লোক, ফেরিওয়ালা আসছে, মার্কেট নাই, ব্যবসা বাণিজ্য এভাবেই বাজার সদাই হয়। নবীজি খুতবায় অনেকেই দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন সদাইপাতি করতেছেন। সাহাবায়ে কেরামের কেউ ওখানে গিয়ে শরীক হয়েছেন। নবীজি খুতবার মধ্যেই বললেন, সবাই বসো। যার যার মতন দৌড়ে আসলেন জলদি জলদি নবীজের ওয়াতারাকুকা কাইমা। এরা আগে কি আল্লাহ ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। এরা কোনো ফেরিওয়ালা দেখলে, বিভিন্ন বিষয়াদি দেখলে আপনাকে খুতবা দাঁড়ানো রেখে এরা সেদিকে ছুটে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। ব্যবসা বাণিজ্য, এই খেলাধুলা ইত্যাদির চেয়ে কি উত্তম? মা ইনদাল্লাহ, আল্লাহ যা দিবেন সেটা অনেক বেশি। আপনি এদেরকে বলেন, আপনাকে খুতবায় রেখে কিনতে গেছে নতুন সাহাবী, মাসালা মাসাইল জানা নাই, ভাবছে নামাজে শরীক হব, নামাজ তো পড়বই। তো নবীজি যখন বললেন বসো, কোন সাহাবী ওখানে জুতার উপর বসে গেলেন বাইরে। কেউ বললেন যে ভাই ভিতরে আসেন। বললেন যে নবী তো ভিতরে আসতে বলেন নাই, বলছেন বসতে। আমি বসে গেছি, আমি যদি রওনা করি, এর মধ্যে যদি আমার মালাকুল মউত আসে, তাহলে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন তোমার কানে নবীর একটা আদেশ গেছিল বসো, তার উপর কি আমল করছো? আমলটা তো বাকি থেকে যাবে। আগে নবীর কথার উপর বসে নেই, মালাকুল মউত আসলে যেন বলতে পারি নবীজির শেষ আদেশটাও মেনে আসছি। আগে বসে নেই, পরে কথা।
এই জন্য হযরত সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে বুজুর্গানি দ্বীন বলেন যে ওলি আউলিয়া লক্ষ লক্ষ ওলি পীর বুজুর্গের চেয়ে একজন সাহাবীর মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, শান মান মর্যাদা অনেক বেশি। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন যে সাহাবীদের নাম আল্লাহ পাক সাহাবী রাখছেন, অন্য কিছু রাখতে পারতেন, সাহাবী রাখছেন সুহবত শব্দ থেকে, সান্নিধ্য থেকে, সংস্পর্শ থেকে। এ কথা বোঝানোর জন্য সাহাবীদের পাওয়ার নিজের আমলের জোরে না, সোহবতের জোরে। সাহাবীদের নাম সাহাবী নিজের আমলের কারণে সাহাবী না নবীর সান্নিধ্যের কারণে? এমন এমন সাহাবী ছিলেন, ঈমান আনলেন এই মাত্র নবীজির দরবারে, সংবাদ আসছে জিহাদ, রওনা হয়ে শহীদ হয়ে গেছে, নামাজ পড়ার সুযোগ পান নাই জীবনে এক ওয়াক্ত, মাত্র মুসলমান হয়েছেন, খবর আসছে জিহাদের, ঠিক আছে চলেন বিসমিল্লাহ, গিয়েই শহীদ হয়ে গেছেন। ওই সাহাবীও পৃথিবীর সকল ওলি আফদাল গাউস থেকে দামি, কারণ একটা নজর পড়ছে নবীজি তার উপরে, যার উপরেই নজর পড়ছেন তিনি দামি হয়ে যান। খুদ না থে জো রাহ পর আওরোं के হাদি বন গয়ে, যে মানুষগুলো নিজেরা পথভ্রষ্ট ছিল এখন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হাদি, তারা হেদায়েতকারী। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আল্লাহ নবীজি কি নজরের পাওয়ার ছিল, যারা ছিল ইমানের দিক থেকে মুর্দা নির্জীব তারা মসিহ হয়ে গেছে। তার মানে মসিহ যেরকম কবরের পাশে গিয়ে কুম বিইজনিল্লাহ বললে মুর্দা দাঁড়ায় যায়, সেই সাহাবীরা এমন ইমানের সাথে যার উপর নজর করে সে তাবি হয়ে যায়, এরা মসিহ হয়ে গেছে। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আমার ভাইরা মাত্র ১৬ লক্ষ সাহাবী ছিলেন। নবী সাহাবীর সংখ্যা কত? পুরো ইসলামের বুনিয়াদ, ভিত্তি, ফাউন্ডেশন এই ১৬ লক্ষ সাহাবীর উপর, লক্ষ লক্ষ কোটি কোটি না। আমার উদ্দেশ্য এই কথাটা বলার, কিছু মানুষ তৈরি করলেন আল্লাহ নবীর হাতে, সেই মানুষের দ্বারাই সারা পৃথিবী মুসলমানরা বিজয় করলেন। সেই মানুষরা এতটা আদর্শ, এতটা সততাওয়ালা, এতটা ন্যায় নিষ্ঠাবান, এত বড় আমানতদার, এত বড় পরহেজগার, এত বড় মুত্তাকি, এত বড় ইত্তেবায়ে সুন্নতওয়ালা, যে যাকে ফলো করা হয় তাকেই ফলো করা যায়, যাকে সামনে রাখা হয় তিনি ইমাম, যাকে সামনে রাখা হয় তিনি ইমাম। আজকে পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক মুসলমান আছে, অনেক ধরনের দিন ইমানের আন্দোলনকারী আছে, অনেক ধরনের আবেগ লালনকারী মানুষ আছে, কিন্তু প্রকৃত আদর্শবান মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম। এই জন্য হজরত মাদানী বলতেন আদমি নেই হ্যায়, মানুষ বলতেন কিউ হজরত আদমি তো বহুত হ্যায়। हजरतों बोलते हैं, हजरत मदनी हुसैन अहमद बन रहे, हाँ भाई पानी भी तो बहुत है लेकिन पीने का पानी बहुत कम है। পৃথিবীতে পানিও তো অনেক, পান করার উপযুক্ত যথাযথ ভালো পিওর পানি পৃথিবীতে খুবই কম, সুমিষ্ট পানি, উপযুক্ত পানি অনেক কম। ঠিক মানুষও পৃথিবীতে অনেক, কিন্তু যোগ্য, একটু ভদ্র, একটু নির্লোভ, একটু নিঃস্বার্থ, একটু দায়িত্বশীল, এইরকম মানুষের সংখ্যা অনেক কম। যার জন্য মার্কাজুল ইহসান, আল্লাহ পাক যেন এখান থেকে কিছু মানুষ তৈরি করার মতো পরিবেশ কায়েম করে দেন। যেখানেই যাওয়া হবে ফিট মুয়াজ্জিন, এলাকার মানুষ বলবে শ্রেষ্ঠ মুয়াজ্জিন। মসজিদের খাদেম ঝাড়ুদার বলবো আল্লাহওয়ালা ঝাড়ুদার, ওনার মতো মানুষ হয় না। ইমাম তো ইমাম, সত্যি তিনি নবীজির জায়নামাজে দাঁড়ানোর উপযুক্ত একজন ইমাম। তিনি খতিব, তিনি মুকাররির, দিনে আলোচনা করেন, বড় দর্দে দিল নিয়ে আলোচনা করেন, যা বলেন অন্তরে গিয়ে লাগে। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। সুর লাগে না, কিচ্ছু লাগে না, অন্তর যদি জ্বালা ভুনা হয়, অন্তরে যদি আল্লাহর প্রেম বিদগ্ধ হয়, সেখান থেকে বের হওয়া কথা প্রচন্ড আগুনওয়ালা হয়। সেটা যেই কানে গিয়ে পড়বে অন্তরকে আল্লাহর মহব্বতের আগুন দিয়ে জ্বালায় ফেলছে। যে কি হলো বুঝি না, এ কি তালেবে আলেম না আলেম, না আল্লাহওয়ালা না মুজাহিদ, এ কিন্তু দুনিয়ার যে কোনো দায়িত্বে দেওয়া যায়, রাষ্ট্রের যে কোনো পর্যায়ে তাকে দেওয়া যায়। এতটা নিঃস্বার্থ, এতটা নির্লোভ, এতটা দায়িত্বশীল মানুষ, এতটা বিচক্ষণ, এরকম মানুষ হইতে আমরা প্রস্তুত আছি সকলে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ছোট্ট জেহাদ, নিজের মাথা থেকে পা পর্যন্ত একে গুনাহমুক্ত রাখা, নিজের দায়িত্বটুকু যথাযথ পালন করা। আমার ভাই, এটাও তো একটা সাহসিকতার ব্যাপার। যারা বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখেন, নিজের জীবনটাকে একটু এই বিশাল বড় সফলতার উৎকর্ষে নেওয়ার এই জেহাদে সফল হওয়া লাগবে না ইনশাল্লাহ? সে সফল হয় যার সামনে যেই বিভাগ আসে সেখানে যে যখন সফল হয়, মক্তবে নম্বর আউয়াল, তো হিফজখানায় নম্বর আউয়াল, কিতাব বিভাগে নম্বর আউয়াল, ইফতায় নম্বরে আউয়াল, এইবার দিবে যেখানেই দেয় সেখানেই নম্বরে আউয়াল। এ হলো জীবনের। হ্যাঁ, যেখানেই দেয় শুধু অভিযোগ, যেখানেই দেয় শুধু আপত্তি, যেখানেই দেয় শুধু খেয়ানত। এই ব্যক্তি হঠাৎ জেহাদে গিয়ে বুজুর্গ হয়ে যাবেন, জেহাদে গেলেও খেয়ানত করবে, সেখানেও সে গাফলতি করবে, রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলেও সে সেখানে ভয়ঙ্কর রকমের অন্যায় অনাচার করে আমাদেরকে ডুবাবে। এই জন্য আমি যেখানে, আমার জগতে আমি শ্রেষ্ঠ, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ছাত্র, এই জগতে শ্রেষ্ঠ। আমি একজন খাদেম, সেই জগতে আমি শ্রেষ্ঠ। আমি একজন পাহারাদার, সেই জগতে আমি শ্রেষ্ঠ। কেউ নাই, আমাকে আপনি আপনার জায়গায় পাবেন। কেউ পড়ে নাই, আমাকে পাবেন রুটিন মতন সেখানে পড়তে। কেউ জামাতবদ্ধ হয়ে বসে নাই, আপনি আমাকে পাবেন। কিছু লোক তৈরি হোক, বেশি লাগবে না এই রাজ্য রাজত্ব ইসলামী হুকুমত কায়েম করতে। লোক কিছু মানুষ দরকার, প্রয়োজন কিছু মানুষের। যেটা এই ছন্দে পড়লো ডক্টর ইকবালের, যে ও সঙ্গে গেরা জো হায়েল হে রাস্তে সে হটাকর দম লেঙ্গি। যে আমাদের সামনে যে জগদ্দল পাহাড় দেখছি আমরা, জোর জুলুম অত্যাচারের অন্যায় অবিচারের, সব কিছুর পাহাড় পাথর সরাই আমরা ইসলামের পতাকা উড্ডয়ন করব। হাম রাহে ওয়াফাকে রো হ্যাঁ, আমরা আল্লাহ পাকের যে ওয়াফাদার বান্দা, আমরা বেওয়াফা না, আমরা নিষ্ঠুর না, আমরা কি বলে এটাকে স্বার্থপর না, আমরা ওয়াফাদার। হাম রাহে ওয়াফাকে রহরো হয়, সেখানের আমরা পথ প্রদর্শক। মঞ্জিল পে যাকর দম লেঙ্গি, ছুটলাম তো আল্লাহর মঞ্জিলে গিয়ে ইনশাল্লাহ থামবো, বিজয় অর্জন করেই আমরা থামবো। হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি, ये কশতি পিয়া কে নগর জারি হ্যায়। হে পৃথিবীর রং তামাশাওয়ালারা, আমার সামনে থেকে সরো। স্বার্থের লোভ লালসার হাতছানিওয়ালারা, আমার সামনে থেকে সরো। আমার জীবনের নাও ছুটলো মাওলার ঘাটে, কেবল থামবে, আর কোথাও ভিড়বে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।